দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের পত্রপত্রিকাগুলো নিয়ে। তো আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব বেশ কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে চিকিৎসকের ৭৫% পদ শূন্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংযোগ দিতে অন্য হাসপাতালে ২,০০০-এর বেশি, বর্তমানে কর্মরত ১,৮৪৫। কর্মরত মোট চিকিৎসক ২৫%, আগের সংযুক্তি বাতিল ও নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং নিচে রয়েছে ২৪-এ বেড়েছে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা। বিআইডিএস-এর গবেষণা, ২০২২-এ দারিদ্র্য হার ছিল ২৪.৭৩%, যা ২০২৪-এ ২৬.৪৩%। ঢাকায় দারিদ্র্য হার বেড়েছে প্রায় ৫%। দেশে বর্তমানে মানুষের অবস্থা ২০২২ সালের তুলনায় খারাপ হয়েছে, অর্থাৎ ২০২৪ সালে বেড়েছে দারিদ্র্য হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা। ২ বছর আগে মানুষ যেমন ছিল এখন তার চেয়ে খারাপ আছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ধারণা জরিপের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এবং তার পাশে রয়েছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এবং লজ্জামুক্ত হল সন্দ্বীপ, ফেরি উদ্বোধনে ডক্টর ইউনূস। দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকায় লজ্জার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। স্বাধীনতার অর্ধশতক পরেও এই দ্বীপের সঙ্গে কার্যকর যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে নাই। কি লজ্জার কথা। তার পাশে রয়েছে আজ ভয়াল ২৫ মার্চ। বাংলাদেশের ইতিহাসে আজ এমন একটি দিন যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনে এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। আজ সেই ভয়াল ২১শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। এবং নিচে রয়েছে খুলল অর্থনীতির দ্বার। নিচে রয়েছে জয়রাঙা হোক হামজার অভিষেক এবং দেশের জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। সাংবাদিকদের স্বরাষ্ট্র সচিব, দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এবং পাশে রয়েছে জনপরিসরে সভা সমাবেশে নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, আইন আছে, প্রয়োগ নেই। এবং দ্রুত বিচার দাবিতে ট্রাইব্যুনালের ফটকে স্বজনদের বিক্ষোভ। জুলাই আগস্ট আন্দোলন দমনে হত্যায় অভিযুক্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার, তাদের দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনে নিহতদের স্বজনরা। এবং নিচে রয়েছে মেট্রো নিরাপত্তায় নাখোশ যাত্রীরা, বাড়তি ভিড়ে ঘটছে চুরির অনেক ঘটনা, যাত্রীদের তল্লাশির ব্যবস্থা করা হয় না, এমআরটি পুলিশ তেমন দেখা যায় না। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, ভাঙছে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট, বদলি বাণিজ্য বন্ধ। উপজেলা পর্যায়ে নিশ্চিত হচ্ছে চিকিৎসকের উপস্থিতি, বাতিল সব ধরনের অ্যাটাচমেন্ট। এবং তার পাশে রয়েছে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না। এবং আজ সে ভয়াল কালরাত, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর এবং ইতিহাসের দিকে তাকালে পাওয়া যায় এর আগেও তারা বাকশাল তৈরি করেছে। আওয়ামী লীগের গত ১৫ বছরে গণহত্যা, গুম ও জুলাই হত্যাকাণ্ডের পরে তারা কোনোভাবেই আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে
ঘোষণা করা। এবং নিচে রয়েছে ঈদ যাত্রা নৌপথে ভোগান্তির আশঙ্কা, দৌলতদিয়া পাটুরিয়া। দৌলতদিয়া এবং মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌপথে নৌযান স্বাভাবিক চলাচল এবং সম্পর্কিত করার জন্য নদীতে জেগে ওঠা ডুবোচর কেটে নতুন চ্যানেল করেছে বিআইডব্লিউটিএ। তবে নতুন চ্যানেল দিয়ে ফেরি ও লঞ্চ একত্রে যাতায়াতের কথা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বললেও প্রশস্ততার অভাবে ঝুঁকিপূর্ণ বলছে বিআইডব্লিউটিসি। এবং তার পাশে রয়েছে হার্ট অ্যাটাকের পর সিসিউতে তামিম। সন্দ্বীপে শুরু হলো ফেরি সেবা, স্বপ্ন পূরণে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের লজ্জা থেকে রক্ষা পেলাম বললেন প্রধান উপদেষ্টা। এবং নিচে রয়েছে শিলংয়ে বাংলাদেশ ভারত ফুটবল মহরণ আজ এবং নিজ ভূমি থেকে ফের উচ্ছেদ হচ্ছেন ফিলিস্তিনিরা। ৭০ গাজাবাসীকে ইউরোপে পাঠিয়ে দিচ্ছেন ইসরায়েল। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। দেখে নেব সময়ের আলো কি কি প্রধান শিরোনাম করেছে। প্রথমে একটি লাল কালি দিয়ে বড় করে শিরোনাম করেছে ভাটা কমিয়ে জোয়ার, ঈদে চাঙ্গা অর্থনীতি, ২.৫ লাখ কোটির বাণিজ্যের প্রত্যাশা। দেশে নতুন বিনিয়োগ নেই বললে চলে, কর্মসংস্থানেও ভাটা। ব্যাংক বিমা সহ আর্থিক খাতে টানা মন্দাভাব, শেয়ার বাজারেও নেই গতি। বিগত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের পকেটও গেছে টানাপোড়েনে। গত ৫ই আগস্ট সরকার পতনের পর বিগত কয়েক মাসও গেছে চরম অস্থিরতায়, ব্যবসা বাণিজ্য একরকম স্থবির। এবং পাশে রয়েছে ঘরমুখো মানুষের ভিড় কমলাপুরে, প্রতিদিন ছেড়ে যাবে অন্তত ৬০টি ট্রেন, রেলে ঈদযাত্রার প্রথম দিন। এবং তার পাশে রয়েছে আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণা। এবং তার পাশে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র সচিব জরুরি অবস্থা জারির খবর গসিপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। জরুরি অবস্থা জারির খবরকে গসিপ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল কনি। সোমবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কথা বলেন। এবং নিচে রয়েছে ঢাকা সফরে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। নিচে দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বলছে তারেক রহমান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। তার পাশে রয়েছে বাজির ঘোড়া হামজা, বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ আজ এবং জ্ঞান ফিরেছে, কথাও বলছেন তামিম, হার্টে রিং পরানো হয়েছে, আছে লাইফ সাপোর্টে। এবং নিচে আছে হাতিয়ায় মান্নান মাসুদের পথসভায় হামলা, আহত ৫। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নিয়ে, আর নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, দ্রুত বিচারে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ। জাহাজ বিল্ডিং জঙ্গি অভিযান মামলায় সাবেক আইজিপি সহ ৩ জন কারাগারে। দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। গতকাল বেলা ১টার পর জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির ব্যানারে অবস্থান নেন তারা। এবং পাশে রয়েছে রমজানের পরেও সিয়াম সাধনা। আজ মাহে রমজানুল মোবারকের ২৪ তারিখ, আর মাত্র ৫ বা ৬ দিন পর রমজান বিদায় নেবে, কিন্তু সিয়াম সাধনা শেষ হবে না রমজানের পরেও। এবং নিচে রয়েছে জাতীয় গণহত্যা দিবস আজ এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার তদন্ত নিয়ে অপপ্রচার শঙ্কায় ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা। এবং তার পাশে রয়েছে গাজায় হামলার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু,
ইসরায়েলি হামলা বন্ধে মিশরের নতুন প্রস্তাব, হাসপাতালে হামলায় হামাস নেতা নিহত, হত্যা বন্ধের আহ্বান ইইউর, ফিলিস্তিনিদের বিতরণে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার। এবং নিচে রয়েছে হৃদরোগে আক্রান্ত তামিম মাঠ থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। নিচে রয়েছে রোহিঙ্গাদের জন্য 11,500 কোটি টাকার সহায়তা চাওয়া হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য 2025-26 মেয়াদে 93 কোটি 45 লাখ ডলার বা প্রায় 11,500 কোটি টাকার সহায়তার জন্য আবেদন করেছে জাতিসংঘ। গতকাল জেনেভায় অংশীজনদের সাথে নিয়ে যৌথ সারদান পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চাওয়া হয় এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে বললেন ডাক্তার শফিক। দর্শক, এই ছিল দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, শুরুতেই হোঁচট এনসিপির। আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন। দল গঠনের প্রথম দিন থেকে পিছু ছাড়ছে না বিতর্ক, দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা, দলের মধ্যে সমন্বয়ের অভাব, বাড়ছে চাপ ও অসন্তোষ। এবং তার পাশে রয়েছে মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত। এবং তার পাশে রয়েছে 3 দেশে 578 সম্পদ শনাক্ত, সাইফুজ্জামানের পাচারকৃত অর্থ উদ্ধারে অগ্রগতি। এবং তার নিচে রয়েছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে ইফতার মাহফিলে তারেক রহমান। এবং নিচে রয়েছে ভূরাজনৈতিক ও কৌশলগত কারণে তাৎপর্যপূর্ণ সফর, প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন কাল, ইউনুস জিনপিং বৈঠকে বিশেষ নজর যুক্তরাষ্ট্র ও ভারতের। এবং তার নিচে রয়েছে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বললেন স্বরাষ্ট্র সচিব। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে শিরোনাম করেছে, ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে পুলিশ সদর দপ্তর। রাজধানীতে চুরি ছিনতাই বাড়তে পারে বললেন নগর বিশেষজ্ঞ। এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ বলছে প্রধান উপদেষ্টা। সীতাকুণ্ড সন্দ্বীপ সমুদ্রপথে প্রথম ফেরি সার্ভিস চালু। এবং তার পাশে রয়েছে ভয়াল কাল রাত আজ। এবং নিচে রয়েছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। এবং তার নিচে দেখতে পাচ্ছি উত্তাল তুরস্ক, গ্রেফতার 13 শতাধিক কারাবন্দী, প্রেসিডেন্ট প্রার্থী, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান ইইউর। মাঠে অসুস্থ হয়ে গেলেন তামিম, হার্টের রিং পরানো হলেও জটিলতা কমেনি। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, প্রশিক্ষণে গেল 19,000 কোটি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5 বছরের ব্যয়, প্রশিক্ষণ নিয়ে বদলি হয়ে যান অন্য মন্ত্রণালয়ে, অবসরে কয়েকদিন আগেও নিচ্ছেন প্রশিক্ষণ। নিচে রয়েছে 2 মেরুতে বিএনপি ও এনসিপি, সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দ্বিমত। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দেওয়া সংস্কার প্রস্তাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে ঐক্যমত রয়েছে। গত রবিবার 2 দল কমিশনের কাছে তাদের মতামত জমা দেওয়ার পর বিষয়গুলো নিয়ে ব্যাখ্যাও দিয়েছে। তার পাশে রয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জামাত আমিরের। এবং ডান দিকে দেখতে পাচ্ছি চোখ চীনে, ডক্টর ইউনূস যাচ্ছেন কাল, প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা। 4 দিনের সরকারি সফরে আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর। এবং নিচে রয়েছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে বললেন তারেক রহমান। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দেখে নেব প্রথম আলো কি কি শিরোনাম করেছে।
প্রথম আলো বড় করে যে শিরোনামটি করেছে, ঈদের টোল ঘরে যানজটের সংখ্যা, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার কম। সড়ক ও সেতুর টোল ঘর, বড় ছুটি উৎসবের সময় দেখা যায় টোলঘর কেন্দ্রিক দীর্ঘ যানজট। এবার ঈদেও যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিল দিতে এখন আর মানুষকে ব্যাংকে গিয়ে লাইন ধরতে হয় না, মুঠোফোনে দেওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানের বেতনে দেওয়া হয় মুঠোফোনে। এমন অনেক সেবা এখন সহজ হয়ে গেছে। কিন্তু সেতু ও সড়কের টোল দিতে গিয়ে এখনও টোলঘর বা বুথে যানজট তৈরি হয়। প্রতি বছর বড় ছুটি উৎসবের সময় দেখা যায় টোলঘর কেন্দ্রিক দীর্ঘ যানজট। এবার পবিত্র ঈদুল ফিতরে টোলঘরে যানজটের আশঙ্কা করা হচ্ছে, কিন্তু দেশে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু হয়েছে আরও ৫-৬ বছর আগে, যদিও তার ব্যবহার নেই বললেই চলে। এবং পাশে রয়েছে আজ গণহত্যার বিভীষিকাময় কালরাত। আজ বিভীষিকাময় সেই কালরাত ১৯৭১ সালে এমনই এক দিনের শেষে রাজধানী কর্মক্লান্ত মানুষ যখন ছিলেন গভীর নিদ্রায় অচেতন, তখন সে নিরাপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান, রাইফেল সহ অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বর্বর সেনাবাহিনী। এবং ডান দিকে রয়েছে নববর্ষের শোভাযাত্রায় ভাস্কর্যে থাকবেন শহীদ আবু সাইদ। নববর্ষের প্রস্তুতি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠান হবে অন্তর্ভুক্তিমূলক। বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। নববর্ষের শোভাযাত্রায় রাজধানীর রাজপথে থাকবেন শহীদ বীর আবু সাইদ। তার 2 হাত প্রসারিত, বুক টান করে দাঁড়ানোর আকুতভয় দৃশ্যটি ইতোমধ্যেই বীরত্বের প্রতীক হিসেবে পরিচিত পেয়েছে। সেই দৃশ্য ভাস্কর্য তুলে আনা হবে বাংলা নববর্ষের শোভাযাত্রায়। এবং নিচে রয়েছে হৃদরোগে আক্রান্ত তামিম ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে। এবং আরও নিচে দেখতে পাচ্ছি দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ইফতার অনুষ্ঠানে, বললেন তারেক রহমান। দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এবং তার পাশে রয়েছে গুজব, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না, অফিসার্স অ্যাড্রেস। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি দেশ জাতি চিরকাল স্মরণ করবে। গতকাল সোমবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন। এবং পাশে রয়েছে হামজার অভিষেক, জয় রাঙাতে চায় বাংলাদেশ ভারত লড়াই। শিলং শহরের প্রাণকেন্দ্রে জওহরলাল নেহরু স্টেডিয়ামে গিয়ে খানিকটা অবাক হতে হলো। ভারতের মেঘালয় রাজ্যের 15,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি এত সুন্দর। লাল হলুদ গ্যালারি, সবুজ মাঠে চলছে ঘাস কাটা, বাইরে চারপাশ ঝাড়মোছা ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। আবাসিক এলাকার মধ্যে নির্মিত স্টেডিয়াম সেজেগুজে অপেক্ষায় রয়েছে আজ বাংলাদেশ ভারত 2 দলের স্বাগত জানাতে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।